কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সব আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে, তারা মানে অশান্তিতে পড়েছে। তারা আপনারা দেখবেন খেয়াল করে, গত 3 দিন আগে, কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে পার্লামেন্টে মাননীয় বিরোধী দলের নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি, আমরা আদেশ জুলাই, কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ, যে আপনারা বলেন, আমি একটু বলে রাখলাম আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে ইয়ে না, এটা যে অর্ডারটার জন্য তারা মন্তব্য প্রস্তাব আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত নয় এবং কোনো কিছুই না। তারা একটা, এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটা বিরোধিতা করেছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা এই জন্য আরেকটা মন্তব্য প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। এই জন্য মন্তব্য প্রস্তাব আছি, আগামী রোববার এটা আলোচনা হবে ইনশাল্লাহ। আপনি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা জুলাই সনদ, আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আমি যে আবু সাইদের কবর জিয়ারত করার বলছে, আমরা জুলাই সনদের পক্ষে। আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে, প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব যেভাবে হয়েছে সেইভাবে, এবং এটা আমরা করব। কিন্তু আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এবং যদি ভোটে আসে, ভোটে হয় না, টকটক হয়, সাধারণত মৌখিক প্রস্তাব, আমাদের এটা টকটক হবে। যদি ভোটে যায় আমরা এই ইনশাল্লাহ করবো। আমাদের মানুষ, ওটা লেখাই আছে, পরিষ্কার করে লেখা আছে, যে দল এই জুলাই সনদের মানে সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের মানে তারাই এইটা বাস্তবায়ন করবে, যারা বসবে তারা বাস্তবায়ন করবে তাদের মতন করে, এটা লেখা আছে ওখানে। এইটাই হলো লেখা। এই লেখা অনুযায়ী আমরা বলছি, আমরা যেভাবে বসছি, এই দেশের প্রায় 55% মানুষ ভোট দিয়ে আমাদের গভর্নমেন্টে বসিয়েছে। আপনারা বলতে পারেন এটা 51% দিলে আপনি 4% পাইলেন কোথায়? এটা কিন্তু আমাদের 51% ভোট দিয়েছে, আমরা 4% পেয়েছি। আমাদের স্বতন্ত্র সদস্যরা, আমাদের বিদ্রোহী প্রার্থীরা বিদ্রোহ হয়ে ওখানে গিয়েছে, আমরা তো তাদের আমাদের কাছেই ধরি সাধারণত মনে হয়। এতে 55% ভোটের মানুষ সমর্থন করে আমাদের বসিয়েছে আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য, বসিয়েছে আমরা যেভাবে চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বসিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করছি, 0 টলারেন্স তারেক সাহেব ঘোষণা করছেন, তা বাস্তবায়নের জন্য এই কার্যক্রম।